দেখ 3 নম্বর অঙ্কটা করবো আজকে। কি বলেছে? বলছে শো দ্য এফেক্ট অফ দ্য ফলোইং ট্রানজাকশন অন অ্যাসেটস, লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল। ঠিক আছে তো? তো আগের দিন আরম্ভ করেইছিলাম, এটা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা মনে আছে? যারা এমসিকিউ প্রথমেই জিজ্ঞাসা করবে, বলো হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং এর ফর্মুলা কি? কি বলেছিলাম? অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। বাড়িতে পড়াশোনা করতে হবে, মনে রাখতে হবে না। শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করলাম বলতে পারছিস না, আটকে গেলে হবে? অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, মনে রাখতে হবে। এটাই তো শর্ট কোশ্চেন দেবে পরীক্ষায়, কোনো কোনো স্কুলে তো দেবেই কোশ্চেনটা। অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলা কি? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তো বলছে কটা পয়েন্ট দিয়েছে? 6-7টা পয়েন্ট দিয়েছে। প্রথম পয়েন্টটা কি বলেছে দেখ, শ্রুতি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 30,000 টাকা, ঠিক আছে, অ্যান্ড চেক 20,000 টাকা। তার মানে শ্রুতি ব্যবসা শুরু করার সময় 30,000 টাকা ক্যাশ নিয়ে এসে 20,000 টাকা চেক নিয়েছে। লাইনটা তো দেখে দেখে ট্রানজাকশনে লেখ, দেখে দেখে এই কথাটা দেখে দেখে ট্রানজাকশনে লেখ। ঘর তো জানিস কেমন হয়, প্রথমে সিরিয়াল নাম্বারে ঘর করেছি, তারপর ট্রানজাকশনে ঘর করেছি, তারপরে একটা ঘর করেছি কি, তারপর একটা ঘরে লিখেছি অ্যাসেটস, তারপরে ঘরে লিখেছি আর একটা ঘরে লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এবার অ্যাসেটের মধ্যে আমি এতগুলো নাম লিখেছি কারণ আমি মোটামুটি বুঝেছি যে এই নামগুলো হতে পারে অ্যাসেটস, ঠিক আছে। লাইবিলিটি আর ক্যাপিটালে এই নামগুলো হতে পারে, ঠিক আছে তো। তোরা একটা একটা পয়েন্ট করতে করতে বুঝতে পারি কোন কোন আইটেমগুলো আসবে। আমি মোটামুটি কোশ্চেনটা পড়ে দেখে নিয়েছি, অ্যাসেটের মধ্যে এই আইটেম আসতে পারে আর লাইবিলিটি আর ক্যাপিটালে এই আইটেম আসতে পারে, তাই জন্য সেই অনুযায়ী পড়ে আমি এগুলো করে নিয়েছি। যাই হোক, প্রথমে 1 নম্বর পয়েন্ট কি লিখবো? শ্রুতি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। লেখ শ্রুতি স্টার্টেড বিজনেস শ্রুতি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 30,000। হ্যাঁ, শ্রুতি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 30,000 অ্যান্ড চেক রুপিস 20,000। আর কিছু লিখতে হবে না। অ্যান্ড চেক রুপিস 30,000, ব্যাস সব করে দিলাম লেখা হয়েছে। হ্যাঁ ওই 20,000 ছিল না, হ্যাঁ 20,000, সরি 30 লিখে দিয়েছি। পুরো লিখতে হবে না, 20,000 অব্দি লিখলেই হবে, মানে অত অত বড় লেখার জায়গা নেই। তাহলে আমি আবার বলছি, কি বলেছে? শ্রুতির অঙ্ক করছি, শ্রুতির বিজনেস করছি। শ্রুতি ব্যবসা শুরু করার সময় ক্যাশ নিয়ে এসছে কত? 30,000 টাকা। তাহলে বিজনেসে কত টাকা ক্যাশ এসছে? 30,000 টাকা ক্যাশ এসছে। তাই ক্যাশে লিখবো, ক্যাশের সরাসরি লিখবো 30,000। ও কি শুধু ক্যাশ নিয়ে এসছে? না, ও চেকও নিয়ে এসছে। তাহলে চেকটা কোথায় ইউজ করা? ব্যাংকে। তাহলে ব্যাংকে লিখবে 20,000 টাকা, 30 যোগ 20, বুঝতে পারলি? হয়ে গেল। স্টেট, হ্যাঁ স্টেট ওয়াইজ লিখতে হবে, ঠিক আছে তো? আচ্ছা দেখ, তাহলে যেটা বললাম, তাহলে কি বললাম? ব্যবসা শুরু করার সময় শ্রুতি ক্যাশ নিয়ে এসছে 30,000 টাকা আর চেক নিয়ে এসছে 20,000 টাকা। তাহলে ক্যাশে লিখবো 30,000 টাকা আর ব্যাংকে লিখবো 20,000 টাকা। তাহলে ব্যবসা শুরু করার সময় শ্রুতি 30 আর 20, 30,000 টাকা ক্যাশ নিয়ে এসছে আর 20,000 টাকা চেক নিয়ে এসছে। তাহলে ব্যবসা শুরু করার সময় মালিক যে টাকাটা নিয়ে আসে তাকে কি বলে? ক্যাপিটাল বলে। তাহলে ক্যাপিটাল কত? 50,000 টাকা। ক্যাপিটাল লিখবো 50,000 টাকা, ক্যাপিটালের বরাবর লিখে দেয় 50,000 টাকা, ঠিক আছে। ক্যাপিটাল লিখে দিলাম 50,000 টাকা। প্রথম লাইনটা দাগ কেটে হয়ে গেল, প্রথম এন্ট্রি কমপ্লিট, ঠিক আছে। প্রথম এন্ট্রি কমপ্লিট হয়ে গেল, দাগ দিয়ে দে। যেটা বেরোলো দাগ দেওয়ার পর নিচে লিখবো ইকুয়েশন। কি লিখবো? ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশন কত বেরোলো? ট্রানজাকশনের ঘরে লিখবি ইকুয়েশন, ইকুয়েশনটা লিখবি ট্রানজাকশনের ঘরে, ঠিক আছে তো। ক্যাশে লিখলাম 30,000 টাকা আর ব্যাংকে লিখলাম 20,000 টাকা আর এইদিকে ক্যাপিটাল লিখবো 50,000, ঠিক আছে। হয়ে গেল। নোটাই দেখে দেখে আবার টুকলাম, এই তো ইকুয়েশন বল। ক্যাশে লিখবি 30,000 টাকা, ব্যাংকে লিখবো 20,000 টাকা,
ব্যাংকে 20,000 টাকা আর ক্যাপিটালে লিখবো 50,000 টাকা। হয়ে গেল। 2 নম্বর ট্রানজাকশনটা দেখে দেখে টো কি বলেছে ট্রানজাকশনটা পড়ি। পারচেজ গুডস ফর ক্যাশ 5,000 টাকা অ্যান্ড অন ক্রেডিট 10,000 টাকা। পুরো দেখে দেখে টো করা। লিখবো পারচেজ গুডস ফর ক্যাশ রুপিস 5,000 টাকা অ্যান্ড অন ক্রেডিট রুপিস 10,000 টাকা। তাহলে বলি এবার আমরা আমরা যে করেছিলাম মানে একটা কোশ্চেন তোদের মনে কোশ্চেন থাকতে পারে এই যে আমি প্রথমে না এতগুলো নাম লিখে নিলাম। আমি যে এখানে করা ট্রানজাকশন ছিল বল 7টা ট্রানজাকশন ছিল, 7টা ট্রানজাকশনটা পড়েছি। আমি 7টা ট্রানজাকশন পড়ে দেখেছি না এর মধ্যে অ্যাসেট এই আইটেম আসতে পারে আর লাইবিলিটি আর ক্যাপিটাল এই আইটেম আসতে পারে, তাই আমি লিখে নিই, কারণ বারবার তো লিখতে পারবো না, আমি একবারে লিখে নিয়েছি। তোদেরও যখন তোদের তো এমসিকিউ দেবে, বাট কারোর যদি কোনো বোর্ডে যদি বড় কোশ্চেন থাকে তাহলে ওদের কি করতে হবে, আগে পুরো কোশ্চেনটা পড়ে নিতে হবে। কোশ্চেন পড়ে দেখতে হবে এই অঙ্কে কি কি অ্যাসেট হতে পারে, সেই অ্যাসেটের নাম ওর মধ্যে থেকে বসিয়ে দিতে হবে, আর কি কি লাইবিলিটি আর ক্যাপিটাল হতে এই নামগুলো বসিয়ে। আচ্ছা এই অঙ্কটা আমরা বলি যে গুডস কেনা হয়, যেমন জানতাম গুডস কিনলে তাকে কি বলা হয়, পারচেস। ঠিক আছে, গুডস কিনলে পারচেস বলে। আমি ক্যাশে গুডস কিনেছি 5,000 টাকা আর ধারে গুডস কিনেছি 10,000 টাকা। ক্যাশে যদি গুডস কিনি তাহলে আমার ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশে গুডস কিনলে আমি আমার কথা মন দিয়ে শোন, আগে শুনে তারপর অ্যান্সার দে। আমি বলছি আমি ক্যাশ টাকা দিয়ে গুডস কিনেছি, তাহলে আমার ক্যাশ টাকা বাড়বে না কমবে? ক্যাশ কমবে। তাহলে এখানে ক্যাশের সোজাসুজি 5,000 টাকা মাইনাস কর। একটা একটা যেটুক বলবো সেটুক করবি, আগে আগে না। ক্যাশ থেকে 5,000 টাকা মাইনাস করে দেবে। আর কি বলছে, ক্যাশে 5,000 টাকার গুডস কিনে, আর বলছে 10,000 টাকার গুডস ধারে কিনেছে। যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলা হয়, আগে দিয়ে শর্ট কোশ্চেন দিতে পারি এমসিকিউ, ক্রেডিটার্স। যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে বলা হয় ক্রেডিটার্স। তাহলে আমার ক্রেডিটার্স কত, 10,000 টাকা। তাহলে ক্রেডিটার্স কোথায় আছে, লাইবিলিটি। দেখ এইদিকে ক্রেডিটার্স লিখবি 10,000 টাকা। 50,000 টাকার নিচে 50,000 টাকার নিচে 10,000 কেন বসবে বোকার মতন? ক্রেডিটার্স কোথায় আছে, ক্রেডিটার্স ওটা তো ক্যাপিটাল 50,000 টাকা। প্লাস দিতে হবে না, নর্মালি 10,000 টাকা। তাহলে আমি আবার বলছি মন দিয়ে শোন, যেটা বলছি মন দিয়ে শোন। আমি ক্যাশ টাকা দিয়ে গুডস কিনেছি, 5,000 টাকা ক্যাশ দিয়ে গুডস কিনেছি। তাহলে ক্যাশ টাকা দিয়ে গুডস কিনেছি মানে ক্যাশ কমে গেছে, তাই ক্যাশ মাইনাস হয়ে গেল। আর 10,000 টাকার গুডস ধারে কিনেছি, যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে বলে ক্রেডিটার্স। ক্রেডিটার্স যেখানে আছে সেই ক্রেডিটার্স বরাবর 10,000 টাকা লিখে দিলাম। তাহলে আমার গোডাউনে কত টাকার গুডস এসছে, আমার গোডাউনে এখন গুডস কত আছে, 15,000 টাকার গুডস আছে। আর গুডস মানেই তো স্টক, আমরা গুডস গুলো কোথায় রাখি, গোডাউনে রাখি। আর গোডাউনে কি থাকে, স্টক থাকে। তাহলে স্টকে এখন কত টাকার গুডস আছে, 15,000 টাকা। তাহলে স্টক বরাবর লিখবি প্লাস 15,000, স্টক বরাবর লিখবি প্লাস 15,000। কি বললাম, স্টক বরাবর লিখবি প্লাস 15,000। ঠিক আছে, স্টক বরাবর লিখবি প্লাস 15,000। ঠিক আছে তো, হয়ে গেল। এই এন্ট্রিটা তো পুরো কমপ্লিট হলো। দেখ দু সাইড ট্যালি করার চেষ্টা করবি, মিলিয়ে যাবে অঙ্ক। দেখ এদিক তাকা, সবাই সবার খাতার দিকে তাকা। দেখ 2 নম্বর পয়েন্টে -5 প্লাস 15, -5 প্লাস 15 করলে কত হয়, +10। এদিকেও তো +10, ঠিকই আছে। ঠিক আছে তো। আচ্ছা এখানটায় দেখ তোদের যদি একটু অসুবিধা হয় আমার কথা মন দিয়ে শুনবি। এই যে ব্যাংক, এই 2 নম্বর এন্ট্রিতে কোনো ব্যাংকের কোনো আইটেম ছিল না, তাহলে এখানে কি বসাবো, +0। বুঝতে পারলি, কোনো আইটেম নেই, +0। ঠিক আছে। আচ্ছা ফার্নিচারে কোনো আইটেম নেই, +0। ডেটার্সে কোনো আইটেম নেই, +0। হ্যাঁ বল। 15,000 টাকা কি বলবো, আমি ক্যাশ টাকা দিয়ে 5,000 টাকার গুডস কিনেছি আর ধারে গুডস কিনে 10,000 টাকা। তাহলে আমার কাছে গুডস কত টাকার গুডস আসলো, 15,000 টাকার গুডস আসলো। আর গুডস তো স্টকেই রাখবে। আর এইদিকে ক্যাপিটাল বরাবর 0, যেখানে যেখানে কিছু নেই সব একটা একটা করে 0 বসিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। এটাতে পুরো। আচ্ছা আমি না সোমবার দিন যখন পড়তে আসবে আমি কি দেখবো বলতো, ভালো করে শুনে নে। 1 নম্বর অঙ্কটা যে করেছিলাম সেই অঙ্কটা আমি আবার দেখবো, যে কারণ আর একবার তোকে করতে হবে, না করলে হবে না। কিন্তু বাড়িতে করিস বলে একটু অসুবিধা হচ্ছে।
আর 3 নম্বর অঙ্কটা যে এখন করালাম ওই 3 নম্বর অঙ্কটা আমি দেখতে চাই, পড়েছিস লিখবো, ঠিক আছে তো? তাহলে এটা হয়ে গেল। যেটা বেরোলো তাকে কি বলে? এটাকে বলা হয় নিউ ইকুয়েশন। কি বললাম? নিউ ইকুয়েশন। কোন ঘরে লিখবো? ট্রানজাকশনের ঘরে লিখ নিউ ইকুয়েশন। ঠিক আছে, ট্রানজাকশনের নিউ ইকুয়েশন লিখলাম। এবার দেখ সবাই ঠিক 2 নম্বর পয়েন্টটা, 2 নম্বর ঘরেরটা দিকে তাকা। এই 2 নম্বর ঘরে যে বক্সটা ছিল এই বক্সের ঘরের দিকে তাকা, আর কিছু না। 2 নম্বর বক্সের ঘরে 30,000 ছিল ক্যাশে, আর মাইনাস ছিল 5। আর 30 থেকে 5 বাদ দিলে কত হলো? 25,000। হ্যাঁ? এই তো 30 থেকে 5 বাদ দিলে 25। ঠিক আছে তো? আর এখানে 20-র সঙ্গে 0 যোগ করে কত হচ্ছে? 20,000। এটা 15,000, এটা 0, এটা 0। ঠিক আছে? হলো তো এটা? আশা করি বোঝা গেল। আর এইদিকে কত হবে? এইদিকে 10,000, বুঝতে পারছিস তো? 10,000 প্লাস কত? 50,000, তাই তো? বুঝতে পারছিস? 8,000 লিখবো। 10,000 প্লাস 50,000। ঠিক আছে, তাহলে এখানে 10,000 কি হলো? ক্রেডিটার্স 10,000 আর ক্যাপিটাল 50,000। তাহলে টোটালটা করে দেখি, একটু ভেবে দেখি, মানে লিখবো না, জাস্ট দেখছি কত হচ্ছে টোটাল। 25 আর 20 45, 45 আর 15 কত? 60। অ্যাসেট সাইডে 60 হলো, লাইবিলিটি সাইডে কত? 10 50 60 মিলে গেল। ঠিক আছে, দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্টে যাবো। এ হলো, বি হলো। 3 নম্বর পয়েন্ট কি বলছিল? লেখ, দেখে দেখে এই কারেন্টটা লিখবি। উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ ফ্রম ব্যাংক 1,000 টাকা। উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ ফ্রম ব্যাংক রুপিস কত? 1,000 টাকা। সবার টাকা হলে মানে বলবো। যখন জার্নাল করতাম এই পয়েন্ট গুলোই থাকতো, মনে পড়ছে? এই পয়েন্ট গুলোই থাকতো জার্নাল। তাহলে কি বলছে লাইনের মানে বুঝি? উইথড্র ক্যাশ, উইথড্র মানে কি? তোলা। কি তুলেছি? ক্যাশ টাকা তুলেছি। ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজন। আমি কি শিখিয়েছিলাম? নিজের প্রয়োজনে মালিক যদি টাকা তোলে কি বলে? ড্রয়িংস বলে, ড্রয়িংস। তাহলে ড্রয়িংস, তাহলে কত টাকা তুলেছি? ব্যাংকের থেকে 1,000 টাকা তুলেছি। ব্যাংকের থেকে কত টাকা তুলেছি? 1,000 টাকা। তাহলে ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংক, তাহলে ব্যাংকের ঘর বরাবর মাইনাস 1,000 টাকা লিখবে। ব্যাংকের থেকে টাকা তুলে, ব্যাংকের ঘর বরাবর মাইনাস 1,000 টাকা। ঠিক আছে, ব্যাংকের থেকে টাকা তুলেছে 1,000 টাকা। তো ব্যাংকের থেকে টাকাটা কে তুলেছে? মালিক, ব্যবসার মালিক। নিজের প্রয়োজন টাকা তুলতে কি ড্রয়িংস করে। আর ড্রয়িংস কিসের পার্ট? ক্যাপিটালে। ড্রয়িংস কিসের পার্ট? ড্রয়িংস ক্যাপিটালের পার্ট। ড্রয়িংস মানেই ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে ব্যবসার মালিক ব্যবসা থেকে 1,000 টাকা তুলছে, তাহলে ক্যাপিটাল বাড়লো না কমলো? কি মনে হয়? কমলো। তাহলে ক্যাপিটাল ঘর বরাবর মাইনাস 1,000। ক্যাপিটাল ঘর বরাবর মাইনাস 1,000। ঠিক আছে, বোঝা গেল? হয়ে গেল। এবার যেই যেই ঘরে কিছু বসেনি সব কটা ঘরে একটা করে জিরো বসিয়ে দে। বুঝতে পারলি? যেটা বললাম আগে, সব কটায় জিরো বসিয়ে। হ্যাঁ, হয়ে গেল এটা। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। এরপর লিখবি, আবার লিখবি নিউ ইকুয়েশন। লিখ নিউ ইকুয়েশন। কত হচ্ছে? নিউ ইকুয়েশন যোগ কর। 25,000, 20 থেকে 1,000 বাদ দিলে কত হলো? 19,000, যোগ 15,000, যোগ 0, যোগ 0। আর এইদিকে হচ্ছে 10,000, আর এইদিকে হচ্ছে 49,000। দেখ দু সাইড ট্যালি কর, দেখ মিলে গেছে। ঠিক আছে,
এই চ্যাপ্টার করেছি, স্কুলে করেছি চ্যাপ্টারটা। সব ম্যামরা করাচ্ছে, একজন ফার্স্ট চ্যাপ্টার, একজন লাস্ট চ্যাপ্টার, একজন সেকেন্ড চ্যাপ্টার, একজন থার্ড চ্যাপ্টার। আচ্ছা 4 নম্বর পয়েন্ট করেছে, 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট কি বলেছে দেখ, রেন্ট সরি রিসিভড ইন্টারেস্ট ফ্রম ব্যাংক 500 টাকা, দেখে দেখে লিখে দে, রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক কত টাকা? 500 টাকা। রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক রুপিস 51। কি লিখলাম বল? রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক 500। লাইন পড়ে মানে বুঝতে পেরেছিস, ব্যাংকে টাকা রেখেছিলি সেখান দিয়ে সুদ পাচ্ছিস, ব্যাংকে টাকা রেখেছিলি সেখান দিয়ে সুদ পাচ্ছিস। তাহলে তুই ভাব না, আজকে তুই ব্যাংকে টাকা রেখেছিস সেখান থেকে 500 টাকা সুদ পেয়েছিস, তাহলে ব্যাংকের লোক তো তোর বাড়িতে টাকা দিয়ে যাবে, 500 টাকা কোথায় পড়ে? ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে। তাহলে ব্যাংকের থেকে যদি 500 টাকা সুদ পেয়ে যেটা পেলে কি হবে? ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে। তাহলে ব্যাংক যত টাকা ছিল তার সঙ্গে 500 টাকা বাড়িয়ে দেবে। ব্যাংকে ছিল কত? 19,000 টাকা, দেখতে পাচ্ছিস তো? এখানে করবো জাস্ট প্লাস 500। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে জিরো দেবো, পরে দিচ্ছি আমরা। ব্যাংকের আন্ডারে করছে। ব্যাংকে আজকে তোর অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, সুদ পেলি 500 টাকা, তাহলে কি হবে? নিশ্চয়ই ব্যাংকে থেকে ব্যাংকে যখন সুদ, তুই ব্যাংকে যে টাকা রেখেছিস তার উপর যদি ইন্টারেস্ট পাস, তাহলে কি হবে? ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায়, তাই ব্যাংকটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, ডবল দুদিকে করতে হবে তো, একটা তো ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, তাহলে ব্যাংকে যদি ইন্টারেস্ট পাস এটা তো ভাবতে হবে তোকে, এটাও তোকে ভাবতে হবে। এই যে স্যার ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংকের থেকে সুদ পেলাম, এক তো আমার টাকা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার ইনকাম হলো, আমার তো ইনকাম হলো, ইন্টারেস্ট যখন পেলাম আমার তো ইনকাম হলো। তাহলে ইনকাম কোথায় আসতে পারে? ইনকাম, স্যার ইনকামটা কোথায় আসবে? ইনকাম মানে জানিস, ইনকাম হচ্ছে ক্যাপিটালের পার্ট, ইনকাম হচ্ছে ক্যাপিটালের পার্ট, ঠিক আছে? ইনকামটা কার? ইনকামটা টাকাটা কামালো কে? মালিকই কামালো, তা মালিকের ক্যাপিটাল বেরিয়ে যাবে, মালিকের যা ক্যাপিটাল ছিল ক্যাপিটাল এখন বেরিয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে ক্যাপিটালের সঙ্গে এখানে 500 টাকা লিখে জিরো, সব কটা করে জিরো বসে, 0 4 শেষ হয়ে গেল। লিখ নিউ ইকুয়েশন। টোটাল করো 25,000 প্লাস 19,500 প্লাস 15,000 প্লাস 0 প্লাস 0। আর এদিকে কত হবে? 10,000 প্লাস 49,500। দু সাইড একবার ট্যালি করে নে মিলছে কি? 25 আর 15 40, 40 59,500 মিলে গেছে, দু সাইড মিলেছে, ঠিক আছে? 59,500। ঠিক আছে, নিউ ইকুয়েশন লিখেছিস তো? 5 নম্বর এটা করবে পারো। 5 নম্বর এটা দেখে দেখে লেখ, কোশ্চেনে কি ছিল বলছে? পেড টু ক্রেডিটার্স 4,000, লেখ পেড টু ক্রেডিটার্স 4,000। পেড টু ক্রেডিটার্স রুপিস 4,000। ক্রেডিটার্সকে কত টাকা দিয়েছি? 4,000 টাকা দিয়েছি। ভাব, চিন্তা ভাবনা করতে হবে, ক্রেডিটার্সকে 4,000 টাকা দিয়েছি, তা ক্রেডিটার্সকে যদি টাকা দিই, তাহলে ক্রেডিটার্সকে 4,000 টাকা দিয়েছি, তার মানে আমার যা টাকা ছিল সেখানে 4,000 টাকা কমে যাবে, মানে ক্যাশ 4,000 টাকা কমবে, ক্যাশ মাইনাস 4,000। অবশ্যই কমবে, মানে মাইনাস, যখন এগুলো কমবে মানে মাইনাস হচ্ছে, আর বাড়বে মানে প্লাস হচ্ছে। আমি ক্রেডিটার্সকে 4,000 টাকা দিলাম, মানে ক্যাশ থেকে দিলাম, ক্যাশ কমে গেল। ক্রেডিটার্সকে টাকা দিলি, অর্থাৎ আজকে আমার কাছে যে টাকা পায় তাকে আমি 4,000 টাকা দিলাম, আজ আমার কাছে তো 10,000 টাকা, তাকে আমি 4,000 টাকা দিলাম, তাহলে সে আমার কাছে ইন ফিউচার কত টাকা চাইবে?
আজকে আমার কাছে কেউ 10,000 টাকা পায়, তাকে আমি 4,000 টাকা দিয়ে দিই, তাহলে ফিউচারে কত টাকা যাবে? 6,000 টাকা। তাহলে সে ব্যালেন্স বাড়লো না কমলো? কমে গেল। অর্থাৎ ক্রেডিটার্সকে যখন 4,000 টাকা দিলাম, ক্রেডিটার্সের ব্যালেন্স কমে যাচ্ছে। তাহলে দেখ ক্রেডিটার্স কোথায় ছিল, ক্রেডিটার্স আমাকে 10,000 টাকা পেতো, ওকে 4,000 টাকা দিয়ে দিলাম, মানে কমে গেল, -4। বোঝা গেল কি করলাম? এইগুলো সব সব কটা +0 করে দে। দাগ কেটে 5টা হয়ে গেল। তাহলে এবার নিউ ইকুয়েশন কর। পঁচিশ থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 19,000। এটা 19,500, তারপরটা 15,000, তারপরটা 0 +0, আর এদিকে 10 থেকে 4 বাদ দিলে 6,000 প্লাস 49,500। ও হ্যাঁ, ওই যোগটা ভুল করে দিয়েছি। 25 থেকে 4 বাদ দিলে 19 বলবো না, 25 থেকে 4 বাদ দিলে 21,000 হবে, সরি। মিলে গেছে, দু সাইড ট্যালি কর, মিলে গেছে, দু সাইড মিলে গেছে। হ্যাঁ, ট্যালি করে দেখলাম মিলে গেছে। ওই 6 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট কি বলে দেখ, পারচেস ফার্নিচার ফর ক্যাশ 1,000 টাকা। লেখ দেখে দেখি। ফার্নিচার ক্যাশে কিনেছিস 1,000 টাকা দিয়ে, ফার্নিচার ক্যাশে কিনেছিস 1,000 টাকা দিয়ে। বল দেখি কি মনে হচ্ছে? বাদ দে, ভুলে যা, আমি নর্মাল বলছি। ফার্নিচার কিনেছি, কি হতে পারে? ক্যাশ কমেছে। ক্যাশ কমেছে, ক্যাশ 1,000 টাকা কমেছে, তাহলে ক্যাশ মাইনাস হবে 1,000 টাকা। লেখ ক্যাশ মাইনাস হলো 1,000 টাকা, ক্যাশ কমিয়ে 1,000 টাকা। তাহলে ক্যাশ কম কি হলো? ফার্নিচার কিনলাম 1,000 টাকা দিয়ে, তাহলে ক্যাশ কম। তাহলে আমার কাছে কি হলো? ফার্নিচার আসলো না? কি আসলো? ফার্নিচার আসলো। তা ফার্নিচার আসলো মানে ফার্নিচার বাড়লো। ফার্নিচার করবি যোগ 1,000। দেখো উপরে ফার্নিচারের ঘর করা ছিল। ঠিক আছে, হয়ে গেল। আর এইদিকে তো কিছুই নেই, 0 + 0। নিউ ইকুয়েশন সাজা। 21 থেকে 1 বাদ দিলে কত হবে? 20,000 টাকা। 19,500, 15,000, 15,000 পর হচ্ছে 1,000, তারপর 0। আর এইদিকে হচ্ছে 6,000 প্লাস 49,500। দু সাইড ট্যালি করে নে। এইদিকে কত হচ্ছে? 20 আর 19,500, মানে হচ্ছে 39,500, 40,500 আর 15,000, মানে 55,500। মিলে গেল, দু সাইড ট্যালি হয়েছে, মিলেছে। লাস্ট পয়েন্ট একটাই বাকি, শেষ, এটা হলে শেষ। 7 নম্বর পয়েন্ট কি বলছে? সোল্ড গুডস অন ক্রেডিট। দেখে দেখে লিখবি, কস্ট 4,000 আর রুপিস 5,000। দেখে দেখে টুকবি পুরো। সোল্ড গুডস অন ক্রেডিট, ব্র্যাকেটে লিখবি কস্ট রুপিস 4,000, ব্র্যাকেট শেষ, বাইরে লিখবো রুপিস 5,000। এত অব্দি শেষ হয়ে গেল? হ্যাঁ, বলছি এটা হয়েছে। আমি জিজ্ঞাসা করছি, গুডস বেচেছি ধারে, যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে কি বলা হয়? ডেটার্স। তা ডেটার্সকে যে গুডস ধারে বিক্রি কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। তাহলে আমি একজনকে 5,000 টাকা দিয়ে গুডস ধারে বেচি, যাকে ধারে গুডস দিল তাকে ডেটার্স বলে। তাহলে আমার ডেটার্স কত হলো? 5,000 টাকা। ডেটার্সে 5,000 টাকা বসে। তাহলে ডেটার্স তো আমার আগে ছিল না,
এখন ডেটার্স নতুন করে ক্রিয়েট হলো, অর্থাৎ ডেটার্সে 5,000 টাকা লেখ। একদম লাস্টের ঘরটা, একদম লাস্টের ঘরে ডেটার্স 5,000, হ্যাঁ প্লাস দিয়ে লিখ, ঠিক আছে? বলছি সব বলবো। তাহলে আমার কথা শোন, তুই 4,000 টাকার গুডস 5,000 টাকায় বিক্রি করেছিস, তাহলে কি হয়েছে? 1,000 টাকা লাভ হয়েছে। 1,000 টাকা লাভ, আর লাভ হলে লাভের টাকা কে নেয়? মালিক নেয়। তার মালিক নেয় মানে ক্যাপিটাল বাড়লো 1,000, তাহলে ক্যাপিটাল 1,000 টাকা লেখ, ক্যাপিটাল লেখ যোগ 1,000 টাকা। বোঝা গেল? এত অব্দি বোঝা গেল? ক্যাপিটাল লিখলি যোগ 1,000 টাকা, দুটো পয়েন্ট হলো, 5,000 টাকার ব্যাপারটা হলো। এবার আমি যে গুডস বিক্রি করলাম, তাহলে গুডস কোথায় থাকে আমার? গোডাউনে। তাহলে গোডাউনে গুডস থাকে, তাহলে গোডাউন দিয়ে গুডস কমে যাবে। গোডাউন মানে স্টক, স্টক কমে যাবে। আচ্ছা স্টকে কত কমানো উচিত বল দেখি? 4 কমানো উচিত না 5 কমানো উচিত? 4 কমানো। আমি বেচেছি 5 দিয়ে, কিন্তু গুডস বেচে 4,000 টাকা, তাহলে স্টক থেকে মাইনাস কর 4,000 টাকা। স্টক থেকে মাইনাস কর 4,000 টাকা। ঠিক আছে, 15,000 বরাবর দেখ 4,000 টাকা লিখে দিলাম, আর বাকি তো আগে কেউ ছিল না, 0 প্লাস 0, ঠিক আছে, শেষ হয়ে গেল। এটা তো ফাইনাল ইকুয়েশন, যোগ কর, মিলে গেল শেষ। 20,000 যোগ 19,500 যোগ 15 থেকে 4 বাদ দিলে কত হবে? 11,000, তারপর 1,000, তারপর 5,000, আর এইদিকে হচ্ছে 6,000 প্লাস 50,500। দেখি দুটো যোগ করে দেখি তো সাই মিলছে কিনা। 20 আর 19 39,500, 39,500 আর 11 50,500, 1,000 51,500 আর 5,000 56,500, দু সাইড ট্যালি হয়ে গেছে, পুরো ট্যালি হয়ে গেছে, ঠিক আছে? এই ছিল হচ্ছে তোর অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক।